গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ মি। কলকাতা থেকে দীঘা ট্যুরের আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। কালকে আমরা হোটেল গ্রিন পার্কে ছিলাম, খুব ভালো হোটেলটা, আপনাদের আগেই বলেছি। আর আজকে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। যা যা দেখবো আপনাদেরকে ভালো জিনিস কিছু দেখলে নিশ্চয়ই শেয়ার করব। দীঘাতে জগন্নাথ টেম্পল হচ্ছে, দেখুন এখনও স্টার্ট হয়নি, সম্পূর্ণ কাজ হয়নি, কিছুদিনের মধ্যে হয়ে যাবে কাজ। সামনে যাওয়া যাক। আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা কবে উদ্বোধন হবে, বললেন যে 30শে এপ্রিল। আপনারা 30শে এপ্রিল আসবেন আমাদের দীঘাতে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, ভালোই লাগবে। আমরা উদয়পুর এসেছি, উদয়পুর সি বিচ দেখুন, এখন জোয়ার আছে, মাছ ভাজা খায়, বসার জায়গা আছে খুব সুন্দর, কিন্তু এখন জোয়ার চলছে। বোট আছে, বোটে চাপতে পারে। উদয়পুর সি বিচটা দেখালাম। আর আমাদের উদয়পুর বিচটা এখন সবাই বলে মিনি গোয়া, এনজয় করতে পারে। যেরকম মাছ ভাজা আছে, আরও অনেক রকম খাবার আছে, খাবার দাওয়া করতে পারে। এখনো সেরকম ভিড় হয়নি, পরে আরও বেলা হবে যখন, তখন অনেক লোক হয়ে যাবে, আনন্দ করবে, গান চলবে। আমরা উদয়পুর সি বিচ থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি। এই যে ঢেউসাগর, এখানে পার্কটা কিন্তু দারুণ, বাচ্চাদের যদি নিয়ে আসেন তো খুব ভালো লাগবে। ভেতরটা অনেকটা জায়গা নিয়ে, কিন্তু আমরা আগে যেহেতু দেখেছি ওই জন্য আর ঢুকলাম না, আপনাদের দেখালাম। ঢেউসাগরে আসবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। এই জল এখন জোয়ার, জোয়ার এতটা জল থাকে নাকি? জল তো একদম নেমে যাবে। কত লোকে আনন্দ করছে, কি সুন্দর, কত খাওয়ার, ভর্তি খাওয়ার, জলা বোতল, ঝালমুড়ি, ছোলা মটর, ডাব, আইসক্রিম, প্রচুর লোকে আনন্দ করছে, দারুণ লাগছে দেখতে। একটু বসি, কিছু কেনাকাটাও করলাম, কমে পাওয়া যায়। যে সানগ্লাস কিনলাম, তারপরে ওড়না কিনলাম, আরও অনেক কিছু কিনেছি, চটি, তারপরে জামা কাপড়, কম দাম এখানে দোকানে। এই যে ঘুরে এসে একটুখানি এই যে এখানে চা খাচ্ছি, এই যে দোকানে। আর এই যে দেখো সেদিনকে কুমড়োটা দেখাও, এটা এই যে দেখুন আমরা কুমড়ো কেমন ভাজে, এদিকে দাও বৌদি, আর এরা কাটে এরকম, ভালো লাগে কিন্তু। আমি জিজ্ঞাসা করলাম, ভাজাটা ভালো হয়, 2 পিঠ ভাজা হয়। কত জিনিস শেখার আছে, শেখার শেষ নেই। দীঘা স্টেশন, কলকাতা থেকে দীঘার ট্রেন আসে, এখানে নামবে, নেমে চলে যাবে ওল্ড দীঘায়। আর এদিকে গেলে, এ পাশ দিয়ে গেলে নিউ দীঘা। আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি, অনেক ট্রেন হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছে দেবে। 10টায় মনে একটা ইন হয় না, ওই যে ট্রেন রেখেছে। ট্রেনের বগি রেখে দিয়েছে। এই যে স্টেশনটা, না বাড়ির দিক দিয়ে খুব সুন্দর সাজিয়েছে গো ভেতরটা। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে আমরা কিছুটা এসছি। ওল্ড দীঘা এত ভিড়, এই যে এখানটা যদি আসেন একটু ফাঁকা আছে, খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা, স্নান করতে এখানেও আসতে পারেন, খুব সুন্দর আর কম ভিড়। এই যে কি সুন্দর স্নান করছে, দারুণ লাগছে।
আর গাড়ি রাখার জায়গা, এই যে গাড়িটা আমাদের। আমরা এগিয়ে এসছি একটুখানি, দেখছি শিবলিঙ্গ একটা দারুণ সাদা শিবলিঙ্গ, অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। হোটেলটা তো খুব সুন্দর গো, যাওয়ার পথে এখানেও তো স্টে করে মানুষ না, দারুণ। নেস্ট ভালো হোটেলটা দেখতে, রেস্টুরেন্ট শঙ্করপুর। নেস্ট রেস্টুরেন্ট আর হোটেল থাকার ভালো, দারুণ। শঙ্কর মৎস্য বন্দর, তাজপুর হচ্ছে 6 কিলোমিটার। আমরা শঙ্করপুর ঢুকছি, কিন্তু শঙ্করপুরে আমরা দাঁড়াবো না, আমরা তাজপুরে যাব। যদি ভালো খাবার পাই তাজপুরে গিয়ে খাবো, লাঞ্চটা করবো। বেরিয়ে যাচ্ছি তাজপুর থেকে। তাজপুরটাও সুন্দর, কিন্তু এত গরম, একটু ঠান্ডা হলে ভালো লাগবে বলো। শীতকালে এগুলো ভালো লাগবে, গরমকালে প্রচন্ড গরম পড়ে যাচ্ছে। হোটেল দেখো, বেলিনিবাস লেখা, বেলিনিবাস মন্দারমণিতে আছে। কুইন ভিউ, ভালো ভালো হোটেল করে যাব। তাজপুর, সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। কলকাতা থেকে এত কাছে সমুদ্র যে এটাই আমাদের অনেক, বারবার আসতে পারি, দেখতে পারি। ঘন্টা 3-4 মধ্যে সমুদ্র দেখা যায়, দারুণ লাগছে, তাই বারবার চলে আসি। রাস্তাও সুন্দর। হ্যাঁ, এটা একটা উইকেন্ড ট্যুর হয়ে যায়, প্রতি উইকেই আসা যায়, কাছেই তো। তাজপুর ঢোকার রাস্তাটা কিন্তু দারুণ করে দিয়েছে না, কিছুদিন আগেও তৈরি হচ্ছিল, রাস্তাটা খারাপ ছিল, ভালো তৈরি করেছে। কিছুদিন বন্ধ ছিল তো এই জন্য রাস্তা, না এই এত দিক ঠিক হয়েছে, ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে। এই এত দিক ঠিক হয়েছে, আবার এখান থেকে খারাপ, আবার খারাপ। হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে আবার। ফুলটা পূর্ব কাগজ ফুল, দারুণ লাগছে। ঘর খালি লেখা আছে, একদম পার্মানেন্ট তো লেখা আছে। এই আমরা তাজপুরে ঢুকছি। আগে খাবো, তারপরে দেখব বীজটা। দারুণ কিন্তু জায়গাটা না, তাজপুর ভালো সাজিয়েছে। পে পার্কিং জোন, আর এই হোটেলগুলো গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। আমরা তাজপুরে এসে এই যে লাঞ্চ খাচ্ছি, অর্ডার দিয়েছি ডাল, আলু ভাজা, তার সাথে দিয়েছে স্যালাড, পেঁয়াজ, লেবু, আর এই যে কাঁচা লঙ্কা। কোথাও পাওয়া যাবে এরকম খাবার? আর এই যে পেটির মাছ, আর ও খাচ্ছে ডিমের আমলেট। এই যে তো প্লেটটা দেখো, আলু ভাজাগুলো ঝুরঝুরে, চিপস, আলু চিপস। খেয়ে দেখি কেমন লাগছে। নুন লাগবে, ভালোই গরম গরম করে দিল একদম। আমরা এসে বসেছিলাম, ভাত টাত সব গরম গরম হলো। তাহলে খাওয়া যাক। সারা হয়ে গেছে, একটু টয়লেট করে নিলাম। আর তাজপুরটা দেখুন, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। ভেতরেও হোটেল আছে, আমরা ওইদিকে খেলাম। তাজপুরটাও ভালো সাজিয়েছে। আচ্ছা, আমরা কি ওই রোডটা দিয়ে এলাম? ওই যে না, সুন্দরী, ভালো লাগছে দেখতে রোডটা। যদি আমরা মন্দারমণি যাই তাহলে ওটা দিয়ে যাওয়া যাবে। ওই যে মন্দারমণি, মন্দারমণি ওই দিকটা, ওই যে দূরে আছে।
কিন্তু খুব সুন্দর। বিকেল হলে মানে সূর্য ডুবে গেলে এই জায়গাটাও খুব ভালো লাগবে, দারুণ লাগবে পার্কটা। কিন্তু নোংরা করে রেখেছে দেখো ওই ভেতরেও। হ্যাঁ, কত সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, মেনটেন নেই মনে হয়। কাজু হবে 30, কেশে বেচতে 35, 10-15 বীজ আছে। কি সুন্দর খেতে, দারুণ, টেকনিকও ভালো এদের। খেয়ে দেখো কেমন। কাজু কুলফি আমি দিচ্ছি আমি তোমাকে। কাজু কুলফি কি টেস্ট। কত নিলেন? 60 টাকা। 30, 60 টাকা। আমরা দীঘা থেকে একদম শেরি পাঞ্জাবে এসে পৌঁছেছি। এটা কোলাঘাটে। দেখুন মন্দির করেছে একটা, এটা কিন্তু বেশি দিন হয়নি মন্দিরটা করেছে, খুব সুন্দর। আমরা গেছিলাম, মন্দিরটাও খুব সুন্দর, আর এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এলে শিব মন্দিরটা অবশ্যই যাবেন। আমরা আগের সোমবারই এসেছিলাম, শিব মন্দিরটা দেখেছি। আমরা যাচ্ছি এদিক দিয়ে সামনে, এখানে গাড়ি পার্ক করলাম, চা খাবো আর সিঙ্গারা খাবো। দেখুন কি সুন্দর জায়গাটা, দারুণ ভিউ। আর এই যে দোলনায় বসে আমরা একটু আনন্দ করি। আর ওই দিকটা হচ্ছে চা খাবো আর সিঙ্গারা খাবো দিকে। এটা হচ্ছে জেন্টস টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আইসক্রিমের দোকান। আর লেডিস বাথরুমটা হচ্ছে একদম হোটেলের সামনে। আর এই যে খাটিয়ায় বসে আমরা সিঙ্গারা আর চা খাবো। আর এই যে খাওয়ার জায়গা ভেতরেও আছে। দারুণ পরিবেশটা কিন্তু একদম রাস্তার পাশে। আমরা শেরি পাঞ্জাবে এসে এই যে সিঙ্গাড়া চায়ের অর্ডার দিয়েছি। আর কলকাতা থেকে দীঘা ট্যুরে এখানেই হচ্ছে আমাদের শেষ ব্লগটা। আমি এখানেই শেষ করব, চা আর সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা দেখুন দারুণ, সিঙ্গাড়াটা খুব ভালো হয়, ভালো লাগে খেতে। তাহলে এখানেই রাখছি।